এত লেগে চালাবেন না, এত লেগে চালাবেন না। এই দেখো ইন্ডিকেটার ছাড়া রত্ন সব। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আর এত উচ্চকোটির সিভিক সেন্স তো লোকজনদের এখানকার, ওই জন্য খুব একটা বেশি চোখ হাইওয়ে থেকে সরাতে পারছি না আর কি। এই হলো কাঁথি মোড়, এই সর্বনাশ। এবং দেখাই আমার হাইনেস কত মাইলেজ দিচ্ছে এখন অবধি। তাহলে 350 সিসির গাড়ি থেকে 150 সিসির মাইলেজ, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট? শীতে কষ্ট হচ্ছে, বন্ধ করা যাবে না বলছে এসিটা, এটাই একটা প্রবলেম। ঠান্ডা নিতে পারছি না, আমি তো ঘরেও টালাই না, খানিকক্ষণ চালিয়েই বন্ধ করে দিই। 15 মিনিট 20 মিনিট সারাক্ষণ এসি মানে চলতেই হয়। হ্যাঁ মানে হোটেলে তো সারাক্ষণ এসি চালাতেই হয়। কেন? ভেন্টিলেশন কোথায়? তো দরজাগুলো বন্ধ রাখতে হবে। আমি তো চালাই। আর এটা তো প্রচন্ড। So, hello everyone and welcome to a very new episode of Voyager Bangali. So, এখন এরকম মনে হতেই পারে যেরকম অ্যাব্রাপ্টলি কিভাবে ব্লগটা শুরু হলো। তো একটা কাজ করি, আমাদের এখন ডিনার টাইম, আমাদের লিওর খাওয়া হয়ে গেছে, মেসি খাচ্ছে তোমরা দেখলে। তো আমরা একটু চট করে ডিনারটা করি, তোমরা ততক্ষণ ব্লগটা শুরু থেকে দেখে নাও, বাকি কথা তারপরে হবে। ওকে, গুড মর্নিং এভরিবডি। ব্লগটা তো শুরু হয়েই গেছে। তো এখন বাজে 8:06। আমি একটু ট্রিপ এটা 0 করে নিই, 91.9 রয়েছে, ট্রিপ এটা হয়ে গেছে 0। এখন প্রপার মাইলেজটাও দেখা যাবে, গ্লাভসগুলো ঠিকঠাক আছে দেখে নিই। হ্যাঁ, চলো। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আমি বেরিয়েছি জোকা থেকে। অনেকক্ষণ ধরেই করছিলাম না, কারণ এত জ্যাম কি দেখাবো, কিছুই দেখাবার নেই। কিন্তু তারপর হঠাৎ করে এই জ্যামের মধ্যেই চলতে চলতে মনে হলো যে এটাও তো রিয়ালিটি, তাই না? মানে ফাঁকা রাস্তা যেমন কলকাতা শহরের একটা রিয়ালিটি, এই রকম এই হর্ন, ধুলো, গাড়ি ঘোড়ার ভিড়, এটাও একটা রিয়ালিটি। তো জীবনের মতো, মানে ভালো খারাপ সব মিশেই আর কি জীবন। তো ভাবলাম এটাও একটু দেখাই। যাকে তো আজকে বহু মাস পর আবার একটু বেরিয়েছি। আমি বাইকে একা যাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে মধুরিমার বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের 2 ছানা লিও আর মেসি, ওরা যাচ্ছে মধুরিমার গাড়িতে। তো আমরা সবাই মিলে একটুখানি মন্দারমণি যাচ্ছি। তো বাঙালিরা নিত্য সপ্তাহান্তে সেখানে যায়। তো বাড়ি থেকে বেরিয়েছে মোটামুটি 8টা নাগাদ, এখনও চিড়িয়াখানা আসতে পারিনি, এখনই 8:48 বেজে গেছে। সো মধুরিমারা দাঁড়াবে, সেকেন্ড ব্রিজে দাঁড়াবে, কারণ মধুরিমা একটা নতুন গাড়ি নিয়েছে, সেটা সামনে থেকেই দেখাবো, এখন বলছি না। তো সেই গাড়িতে এখনও ফাস্ট্যাগ করা হয়নি, তো সেকেন্ড ব্রিজ থেকেও ফাস্ট্যাগ করবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে তারপর ওখান থেকে একসাথে বেরোবো। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু একা যাচ্ছি সেহেতু প্রপার মাইলেজটাও চেক হবে এবং দেখব যে হাইওয়েতে ক্রুজিং স্পিড কত হয়। আর মোটামুটি যা দেখতে পাচ্ছ ককপিটে, এটা হচ্ছে মোটামুটি একটা ককপিট ভিউ।
আজকে কিন্তু ফ্রন্ট ভাইজারও আছে, নাকেল গার্ডটাও নতুন লাগানো আছে, গ্লাভসগুলো এখানে ঝুলছে ঠিকই। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে রাইডিং প্যান্ট। নতুন রাইডিং প্যান্ট হয়েছে আমার বিবাহবার্ষিকীতে মধুরিমা গিফট করেছে রাইডিং প্যান্ট, এটাও কিন্তু সোলেসের। এবং আরও বেশ কিছু জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা ব্লুটুথ হেডসেট আমার হেলমেটে আমি লাগিয়েছি। সব দেখাবো, প্রচুর কিছু দেখাবার আছে। এই কটা দিন একটুখানি নিশ্চুপে আপগ্রেড করছিলাম আস্তে আস্তে। তো এনিওয়ে, আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে সাইড দিয়ে যে মোশন ব্লারটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটা কেমন লাগছে সেটা যদি একটুখানি জানাও। কারণ অ্যাকচুয়ালি এই ধরনের মানে এই জিনিসটাকে অ্যাচিভ করতে অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট করতে হয়েছে। সো সেটা যদি একটুখানি জানাও তাহলে ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ছোটোবেলাকার একটা জায়গা ছিল, যেখানে প্রত্যেক শীতেই আসা হতো, পিকনিক হতো। তোমরাও এসেছো প্রত্যেকে, চিড়িয়াখানা আসেনি এমন মানুষ খুব কম আছে। তো আগেন ঠিক আছে, মানুষের মনোরঞ্জনের জন্য, বাট দেন কিছু কিছু দেখি, মানে স্পেশালি বাচ্চারা, অবশ্য বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, বাচ্চারা টেকনিক্যালি বাবা মায়ের থেকেই শেখে। তো তাদেরকে যখনই আমরা আসতাম তখনই দেখেছি যে ওই খাঁচার সামনে দাঁড়িয়ে পশুদের ব্যঙ্গ করা। তো আই বিলিভ সেই অভ্যেসটা বা সেই প্র্যাকটিসটা এখনও রয়েছে। এখনও অনেক পরিবার এখানে আসে এবং তাদের বাচ্চারা খাঁচার সামনে দাঁড়িয়ে পশুদের ব্যঙ্গ করে। তো এই জিনিসটা যদি একটুখানি বাবা মারা মানে ঠিকভাবে তাদের বাচ্চাদের একটু এডুকেট করেন তাহলে অনেকটা বেটার হয় আর কি, মানে পৃথিবীতে একটু ভালো হয়। মানে আপনিও যেরকম চাইবেন না আপনার বাচ্চাকে কেউ ব্যঙ্গ করুক বা কটু কথা বলুক বা খারাপ কথা বলুক, বুলি করুক, সেরকমভাবে তাদের দিকটাও ভাবতে হবে। মান আর হুঁশ আছে বলেই তো আমরা মানুষ, তাদের নেই সেই কারণেই তারা পশু। কিন্তু তাদের মধ্যে নৈতিক বোধটা অনেকটাই উন্নত, তারা অনেক উন্নত আমাদের থেকে নৈতিকতার দিক থেকে আর কি। তো এনিওয়ে, এমনই গল্প করতে করতে যেতে থাকবো। পুরনো রাস্তা কয়েক লক্ষবার তোমরা ইউটিউবে হাজার হাজার বাইকের ব্লগারদের ব্লগিং দেখেছো, যারা ডেইলি লাইভ ব্লগার তাদেরও ব্লগিং দেখেছো। সো নতুন মানে রাস্তা নিয়ে নতুন হয়তো কোনো আপডেটই কিছু দিতে পারবো না, কিন্তু এই যাত্রাপথে যেই কথা, সেইটা থেকে হয়তো নতুন কিছু তোমরা শিখলেও শিখতে পারো বা নতুন কিছু উপলব্ধিও করতে পারো। এত লেগে চালাবেন না, অপদার্থ পিছনে এসে দেখি মেরে দিল, আবার বলছে সরি বললাম তো। মামার বাড়ির আবদার, মানে চুরি করে খুন করে সরি বলে দিলে কি হয়ে যায় নাকি? আশ্চর্য, লাইসেন্স দেয় কে ভাই? এত লেগে চালায় কি? সবসময় নিয়ম হচ্ছে সামনের গাড়ির চাকা যাতে দেখা যায় সেই রকম ডিস্টেন্সে চালানো উচিত। মানে বিশাল উদ্ধার করে দিয়েছে, আমাকে বলছে সরি বললাম তো। ওর সরি বিক্রি করে আমি কোটিপতি হব। এই দেখো ইন্ডিকেটার ছাড়া, রত্ন সব। আর আগেন প্রেজেন্টিং ইউ দ্য সেকেন্ড ব্রিজ। নতুন করে দেখাবার কিচ্ছু নেই, যেটা দেখাবার সেটা হচ্ছে এই যে সিনেম্যাটিক যেই ভিউটা তোমরা দেখছো, সেটাই একটুখানি দেখাবার, একটু নতুন করে দেখাবার। বাট এটাও এমন কিছু নতুন নয়, সিনেম্যাটিক মোটো ব্লগিং প্রচুর তোমরা দেখে থাকবে। এবং জাস্ট ওই আর কি, মানে ভয়েজার বাঙালির চ্যানেলে নতুন তো কেমন লাগছে দেখতে এই যে মোশন ব্লারটা, সেটা অবশ্যই জানিও। এবং এই টেকনিকটা কিভাবে অ্যাচিভ করতে হয় যদি জানতে চাও, যদি মনে হয় তোমরা তোমাদের ব্লগিংয়ে বা যেমনভাবেই হোক এই যে জিনিসটা যেটা দেখছো, এই মোশন ব্লারটা, এটা কিভাবে অ্যাচিভ করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। আর এই জায়গাটা আসলে বেশ ভালো লাগে, নিচে মা গঙ্গা সদা প্রবাহিতা, ডান দিকে হাওড়া, মজাদার, বেশ সুন্দর লাগছে, অন্যরকম ফিল হচ্ছে বেশ। একটু বাইকটাও একটুখানি আপগ্রেড হয়েছে, তারা ওভারঅল একটা বেশ হ্যাপি ফিল। দূরে যে হরাইজনটা দেখা যাচ্ছে,
এখান থেকে একটা ড্রোন ওড়াতে পারলে কি সুন্দর লাগবে তাই ভাবছি। তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে যদি কেউ তোমরা অডিও বুক শুনতে পছন্দ করো, তো আমি একটা চ্যানেল আছে, যেই চ্যানেলটার নাম হচ্ছে সফটুনস FM বাংলা। আমি চ্যানেলের লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তো আমি যেখানে কাজ করতে আসি সেটা হচ্ছে গিয়ে এই যে মধুরিমারা, এই যে লিও, এই ডান দিক দিয়ে সেই অফিসটা, মানে যেখানে আমি কাজ করতে আসি। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে মধুরিমার নতুন গাড়ি, হান্ডে ভেনু, এবং সেই গাড়িতে রয়েছেন আমার পরিবার। সেখানে লিওকে দেখা যাচ্ছে, এই যে মুখ বের করে রয়েছে। মধুরিমা চালাচ্ছে গাড়ি, বাবা বসে আছে পাশে, মা পিছনে, এবং আরও একজন আছে, তাকে দেখবে, দেখাচ্ছি। এই হচ্ছেন তিনি, এনার নাম হচ্ছে মেসি। মধুরিমা যেহেতু মেসির খুব বড় ভক্ত, সেজন্য দুজন প্রাণের মানুষের নাম রেখেছেন লিও আর মেসি। লিও হচ্ছে ল্যাব, মেসি হচ্ছে বিগল। তো লিও আমাদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, মানে ওর এখন 11 ছুঁই ছুঁই, মানে সারমেয়দের জীবন অনুযায়ী হি 77 ইয়ার্স ওল্ড। তো আমরা প্রত্যেকে মিলে ডিসাইড করেছি যেহেতু বয়স হয়ে যাচ্ছে, সেই জন্য একবার একটুখানি সমুদ্র দেখিয়ে আনি। তো সেই উদ্দেশ্যে আজকে বেরোনো মন্দারমণিতে। দেখছো অবস্থা, দেখো, দেখলে মনে হবে পুরো যেন পাহাড়ের কুয়াশা। কম্পারেটিভলি ফাঁকা, কিন্তু বলা চলে না। অবশ্য এটা অফিস টাইম, কান্ট এক্সপেক্ট মাচ। বাঁদিকে এটা কি কি গাড়ি দেখি, অমৃতসর এক্সপ্রেস। আচ্ছা, অমৃতসর এক্সপ্রেস সাঁতরাগাছি ছাড়লো, হাওড়া ঢুকবে। এখানে কিন্তু ফ্লাইওভারের কাজ হচ্ছে, মানে এই ফ্লাইওভারটা যদি একবার হয়ে যায় তাহলে এই নিচ দিয়ে স্টেশন চত্বরটা দিয়ে আর আসতে হবে না, একদম ডাইরেক্ট ওপর দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। তো এখানে কাজ হচ্ছে বলে এখানে ম্যাসিভ সব, মানে ধুলো, জ্যাম, এভরিথিং, সব কিছু। বাপরে, দেখা যাক এখন কতদিনে শেষ হয়, সেইটার ওপরেই ভিত্তি করছে অনেক কিছু। যানবাহন, মানুষের দৈনিক জীবন, যাত্রা, চলাচল, সব কিছুই ডিপেন্ড করছে এটার উপরে, কত তাড়াতাড়ি কাজটা হবে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে ইটস আ ডান্সিং জোন, খুব একটা ভালো নয়। কাকার মাথায় তো হেলমেটই নেই, কাকা না তো ভাই, মাথায় হেলমেটই নেই। ইন্ডিকেটারগুলো ভারে ঝুলে পড়েছে, এত দায়িত্বের বোঝা ইন্ডিকেটারের উপরে, ইন্ডিকেটার ঝুলে পড়েছে। সুন্দর রোদ ঝলমলে একটা দিন, আর এই সেই জায়গা, এই যে ডান দিকে ব্রিজটা উঠছে এটা দিল্লি রোড, বাঁ দিকেরটা বম্বে রোড। মধুরিমাকে একবার বলে দিই, ও জানে যদিও এসেছে, বাট স্টিল একবার বলে দিই। হ্যালো, বলছি ব্রিজের ওপর কিন্তু নয়, ওটা দিল্লি রোড উঠছে, ব্রিজের বাঁদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, হ্যাঁ বাঁদিকে। হ্যাঁ ওই জন্যই ফোনটা করলাম। ঠিক আছে, ওই তো এসেও গেছে। এতক্ষণ পর মোটামুটি একটু ফাঁকা হাইওয়ে পেলাম বম্বে রোডে। মানে এই সময়টা ট্রাস্ট মি থেকে গাড়িতে ভর্তি,
মানে সে অফিস টাইমের গাড়ি হোক কি যাই হোক, মধুরিমারা বেরোলো, যাকে ওই জন্য একটু আস্তে আস্তে চালাচ্ছিলাম। সামনে একটা টোল আছে, ধুলাগড় টোল আছে, সেখানে দেখি ফার্স্ট একটা হয় কি না। মানে এখন একটুখানি চালিয়ে ভালো লাগছে, মানে এই যে ঘামটা হয়েছিল ওই জ্যামে থেকে থেকে, সামনে আবার একটা ধুলোর ঝড় দেখতে পাচ্ছি, কিন্তু এখন ওই সেই ঘামের মধ্যেই যে হাওয়াটা লাগছে একটু ঠান্ডা করছে ভিতরটা আর কি, ভালো লাগছে। আকাশেও বেশ একটু তুষ তুষ মেঘ জমে আছে, আর এত উচ্চকোটির সিভিক সেন্স তো লোকজনদের এখানকার, ওই জন্য খুব একটা বেশি চোখ হাইওয়ে থেকে সরাতে পারছি না আর কি। না হলে বলতে তো কেউ ছাড়ে না যে যা দোষ সব গাড়ি চালক বাইক চালকদের দোষ, পথচারীদের জন্য তো কোনো নিয়মই নেই। এটা রেসপন্সিবল ট্রাক ড্রাইভার দেখো সুন্দর ইন্ডিকেটার দিয়ে বাঁদিকের লেনে এলো। মানে এক একজন তো মানে আলাদাই জগতে থাকে তারা। সে কি আরও বাঁদিকে ঢুকবে? গাড়ির চাকার গতি দেখে তো মনে হচ্ছে না। না, টেনে দিই। তো এই আর কি, মানে বুঝতে পারছো তো, মানে রাস্তায় যখন বেরোবে, সে যেমনভাবেই বেরো না কেন, যখন বেরোবে তখন ভাববে তুমি হচ্ছ সবচেয়ে বড় বোকা। আমার তো লাগবে না, মধুরিমারা ওইদিকে গেল। তো যাকে যেটা বলছিলাম, তুমি হচ্ছ সবচেয়ে বড় বোকা, বাকি সবাই চালাক। সুতরাং ওই রোড রেজ অ্যান্ড অল ইত্যাদি এই সমস্ত দিকে একদম ভিড়তে যাবে না, তোমার এলাকা নয়। যা হবে, হ্যাঁ দাদা সত্যি ঠিক বলেছেন, সরি ক্ষমা করে দিন, জাস্ট বলে বেরিয়ে আসবে। এবং সাথে যদি ওয়াইফ বা গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আরও মানে সতর্কতার সাথে চলতে হবে আর কি। সো এনিওয়ে, এটা আমার মনে হলো বলা উচিত। এখানে ফাস্ট্যাগ হয়, এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। আরেকটু মানডে বেরোলে প্রচন্ড জ্যাম থাকে, তো হাইওয়ে ফিলটা একদমই পাচ্ছি না, হচ্ছে বাইপাস। কত মাইলেজ দিচ্ছে? 14.4 এখনো। 14.4 মাইলেজ দিচ্ছে। আরেকটু বেশি ছিল, এখন এসিটা চালিয়ে বসে আছি না, হেভি আরাম না? গরম লাগছে তো তাই। এবং দেখাই আমার হাইনেস কত মাইলেজ দিচ্ছে এখন অবধি। এইখানে দেখাবে 42.6। কত কিলোমিটারে? 34.3 কিলোমিটারে ট্রিপ এতে এসেছে, 42.6 মাইলেজ দিচ্ছে। তো দেখে নিলে গাড়ি কীরকম মাইলেজ দিচ্ছে। অ্যান্ড ভীষণ মিনিমালিস্টিক একটা সেট আপ আজকে। এখানে শুধু আমার রেইনকোটটা আছে, এটা আমার ব্যালাক্লাভা। এখানে শুধু ট্যাঙ্ক ব্যাগ। এবার গ্লাভস দুটো পরবো, জল খাবো, খেয়ে বেরোবো। একটু লিওর সাথে আলাপ করিয়ে দিই। এই আমাদের লিও অভিমানী মুখ ঘুরিয়ে নিয়েছে। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। তো চলো, এটা হয়ে গেলে এখান থেকে বেরোবো, বাকি কথা যেতে যেতে হচ্ছে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swim
to get half naked. Life's too short, let's not waste it, 'cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat. তো এখানে হলো খাওয়া দাওয়া আনন্দে। নাও মধুরিমারা জাস্ট বেরোলো, আমি এবার বেরোই, ফাইনাল ল্যাপ, আর দাঁড়াবার কোনো প্রশ্ন নেই। এই যে রাস্তাটা এখানে ডাইসেক্ট করছে, সোজা গেলে পুরী, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, চেন্নাই, আর আমরা এই বাঁদিক নিয়ে নিলাম। এই যে লেখা আছে দীঘা, হলদিয়া। এই প্রথমবার হাল্ক ছুটেছে মন্দারমণির উদ্দেশ্যে। আগেন তোমরা কিন্তু জানিও হ্যাঁ কেমন লাগছে এই সিনেম্যাটিক মোশন ব্লার বা এই সিনেম্যাটিক মোটো ব্লগিংটা, অবশ্যই জানিও। রাস্তা কিন্তু এখানে বেশ ভালো। ও বাই দ্য ওয়ে, যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট কচুরি, 2টো দুধ চা, একটা র চা, আর মধুরিমার জন্য একটা চিজ স্যান্ডউইচ আর একটা জলের বোতল। সব মিলিয়ে বিল হলো 480 টাকা। আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে দেখো, তুষ তুষ মেঘ জমে আছে তুলোর মতো, দুদিকে সবুজ গ্রিনারি, অ্যান্ড মাঝখান থেকে পিচের রাস্তা। এবং যেটা না বললেই নয়, হাল্ক দিচ্ছে 44.8 কিলোমিটার পার লিটারের মাইলেজ। কত কিলোমিটারে? 79.3 কিলোমিটারসে 44.8 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিচ্ছে। তার মানে 350 সিসির একটা গাড়ি থেকে, 350 সিসির ইঞ্জিন থেকে তুমি 150 সিসির মাইলেজ পাচ্ছ। ঠিক আছে, দ্যাটস দ্য ব্রিলিয়েন্স অফ হন্ডা, পিরিয়ড। আর কোনো কথা নেই। কি মায়াবী লাগছে দেখো, নীল আকাশ, মাঝখান থেকে অপূর্ব, মানে বারংবার তাই বলছি, অদ্ভুত লাগছে দেখতে, অদ্ভুত। বর্ষাকালে কিন্তু মানে মনসুনে রাইড করতে বেরোলে পরে এই একটা জিনিস কিন্তু দেখা যায়, মানে এত সুন্দর, এত চাপ চাপ মেঘ অন্য কোনো সিজনে আবার দেখা যাবে না। তো এই জিনিসটা কিন্তু এইখানে অদ্ভুত একটা সুন্দর জিনিস। মানে লাস্ট ইয়ারে যখন আমরা পুরী গিয়েছিলাম আমি আর মধুরিমা, তখনও আকাশে এরকম চাপ চাপ তুলোর মতো মেঘ দেখেছি। আজকেও যখন প্রায় বাড়ির কাছেই আসছি, অলমোস্ট কাছাকাছি, তো সেখানেও কিন্তু এই একটা জিনিস দেখা যাচ্ছে, কি অদ্ভুত লাগছে দেখো। তো এই পৌঁছে গেলাম নন্দকুমার, এই বিখ্যাত মাতঙ্গিনী হাজরার মূর্তি, সেই বিখ্যাত সার্কেল, সেই বিখ্যাত সিগন্যাল। প্রত্যেকবার এসে এই সিগন্যালে দাঁড়াতে হয়, এমন কোনো ব্যতিক্রম একবারও পেলাম না যে এই সিগন্যালে এসে দাঁড়াতে হয়নি। এরা লোকাল, এরা চলে যেতেই পারে, পুলিশরা এদের ওপর একটু দয়া দেখাবেই, সেটা ঠিকই, কিন্তু আমরা তো আর নই। অ্যাম্বুলেন্স হচ্ছে আরেকটা জিনিস, ওর গাড়িতে রুগী আছে মানে হি হ্যাজ অল দ্য লিবার্টি অফ দ্য ওয়ার্ল্ড। ও অন্য কাউকে রুগী বানাতে ছাড়বে না। এইবার সুযোগ পেয়েছি, আর চাপিস না বাবা। ও অন্য কাউকে রুগী বানাতে ছাড়বে না। এমনভাবে বেরোয়, কলকাতার অ্যাম্বুলেন্সগুলোকেই দেখি, এখানকার তো ছেড়েই দিলাম, কলকাতার অ্যাম্বুলেন্সগুলো যেন ফর্মুলা 1 খেলছে, সা সা কি যাচ্ছে, বাপ রে বাপ, আলাদাই ব্যাপার। দেখি এইখান থেকে রাস্তাটা ন্যারো ডাউন হয়ে যাবে টিল একদম আমাদের চাউলখোলা অবধি। তো এই জায়গাটা একটুখানি সাবধানে। এইটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা মাতঙ্গিনী সেতু,
এটা তো আর আলাদা করে বলার কিছু নেই, এটা তো চিরকালই ওপেন থাকে। কিন্তু এর পরে দীঘা মোটামুটি এখান থেকে 90 কিলোমিটার মতো, মন্দারমণি খুব সম্ভবত 75-80 কিলোমিটার হবে। তো এর পরে যখন আমরা ওই কাঁথি ফাঁথি ছাড়িয়ে যাব, তখন নাকি শুনেছি যে 2-1টা ব্রিজ খুলে গেছে। কি কি খুলেছে সেটা ডেফিনেটলি জানাবো। এবং আগেন মানে যেহেতু আমি অত ট্রাভেল করি না, তাই সেই ব্রিজের নামগুলো হয়তো এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ব্রিজে ওঠার সময় নেতা নেত্রীরা তো তাদের নাম বড় বড় করে খোদাই করে দিয়ে লিখে রাখে যে অমুক ব্রিজ নাম এর দ্বারা ওই ফিতে কাটা হয়েছে। তো এই রকম যদি কিছু পাই তাহলে ডেফিনেটলি দেখাবো। এই ব্রিজটার কথা বলছিলাম, এই যে ব্রিজটা, এটা খুলে গেছে। এটা খোলার পর আসা হয়নি। ব্রিজে ওঠার আগে 1টা 2টো 3টে বাম্পার, সবাই দেখছে, ভালো লাগছে। এই ব্রিজটার নাম চোখে পড়লো না। এই ব্রিজটা ওপেন হয়েছে, নাহলে আমরা এই রাস্তাটা দিয়ে যেতাম নিচ দিয়ে। যারা এসেছো তারা তো জানোই, যারা আসনি বা আসবে বলে ভাবছো, এটা তাদের জন্য একটা আপডেট। ভালো করেছে ব্রিজটা, কিন্তু দুপাশটা যদিও বা একটু ন্যাড়া, এখানে হয়তো কিছু বাস স্ট্যান্ড জানি না, যদিও বা করে তাহলে এই সাইড রেল এগুলোকে তো কাটতে হবে। এনিওয়ে, আদারওয়াইজ ভালোই। ওপর থেকে তো ওই যে নিচে একটা রেল লাইনও আছে। হ্যাঁ, রেল লাইনের সিগন্যালটা মনে পড়ছে, রেল লাইনের ফটকটা পড়লে পরে অনেকক্ষণ দাঁড়াতে হতো, সেটার এখন আর কোনো চান্স নেই। এই ফ্লাইওভারটাও নতুন, আমি যতদূর জানি এই ফ্লাইওভারটাও নতুন। এটা আগে ছিল না, আগে নিচ দিয়ে যেতে হতো। এটা এই সামনেই পটাশপুরের ক্রসিংটা ছিল, ডান দিকে পটাশপুর সোজা দীঘা। তো ঠিক পটাশপুরের ক্রসিংটা টপকেই এই যে ফ্লাইওভারটা, এইটাও নতুন, এটা এর আগে ছিল না। তো তার মানে নন্দীগ্রামের আগে মানে চণ্ডীপুরের আগে ফ্লাইওভারটা নতুন, যেখানে যার নিচ দিয়ে রেল লাইন গিয়েছিল। এখন এই পটাশপুরের ঠিক ক্রসিংটা টপকেই এই যে ফ্লাইওভারটা, এটাও নতুন। ভাল লাগছে, কি সুন্দর। নতুন গাড়ি কিনলে বা বাইক কিনলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওই স্পিড ব্যান্ডের সাথে আরপিএম যেন ম্যাচ করে আর কি। তো সেরকম সবকটা ওই স্পিড ব্যান্ডে ওরকমভাবে চালানো উচিত। গুণধর আর বললাম না কিছু, যাকে কোনো ডিপার নেই, কিচ্ছু নেই। তো প্রত্যেক কটা স্পিড ব্যান্ডে ওই আরপিএম সাথে ম্যাচ করে চালানো উচিত, তাতে গাড়ির পক্ষে ভালো আর কি। বাট দেন ভালো, মানে আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ মানে ড্রাইভিং আর ওন কার, এবং খুব ভালোভাবে চালাচ্ছে। তো আমি চাইলে কিন্তু ওই থ্রটেল ছেড়ে দিয়ে ক্লাচ টিপে কিছুটা যেতেই পারতাম, দেন আবার নিউট্রাল করে চালাতেই পারতাম। ব্রিজ থেকে নামার সময় গাড়ি নিউট্রাল করেই দিতাম যাতে আরও মাইলেজ হয়। তো একটা অস্বাভাবিক ফিগার বেরোতো, যেটাতে একটুখানি নতুন নতুন রাইডারদের একটু ফোমো হতো। তো সেরকম কিন্তু করিনি। হ্যাঁ, মানে একদম অ্যাকচুয়াল থ্রটেল ধরে রেখে, দেখো থ্রটেলে কিন্তু হাত রয়েছে, থ্রটেল ধরে রেখে ক্লাচের সদ্ব্যবহার করে একটা নির্দিষ্ট স্পিডে কনস্ট্যান্টলি চালিয়ে গেলে 45.6 কিলোমিটার পার লিটারের মাইলেজ আমি পাচ্ছি ফ্রম আ 350cc ইঞ্জিন। পাওয়ার ফিগার্স 21 PS অ্যান্ড 30 নিউটন মিটার্স অফ টর্ক। এই হচ্ছে পাওয়ার ফিগার অ্যান্ড এই হচ্ছে মাইলেজ। তাহলে 350 সিসির গাড়ি থেকে 150 সিসির মাইলেজ, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। এই নাচিন্দা ঢুকছি, বাঁ হাতে পড়বে, এই যে জয় মা। কি ফাঁকা এন্টায়ারলি, মানে যাওয়ার রুটটা পুরোটাই ফাঁকা। অবশ্য আজকে দিনটাও তাই ফাঁকা হওয়ার মতোই। না আজকে 15ই আগস্ট, না আজকে শনিবার, না আজকে রবিবার, না আজকে কোনো ছুটি ছাটা আছে, না কোনো ন্যাশনাল হলিডে, না গান্ধী জয়ন্তী, নাথিং। টুডে ইজ জাস্ট এ নর্মাল মানডে। সোমবার দিন আমরা ঘুরতে এসেছি।
ফাঁকা তো পাবোই, সেই কারণে একটুখানি ওরকমভাবেই প্ল্যানটা করা, যাতে একটুখানি ফাঁকায় ফাঁকায় ঘোরা যায় আর কি। আদারওয়াইজ ভিড় ভাড়টা ঠিক অতটা ভালো লাগে না, শহরেও ভিড়, ঘুরতে এসেও ভিড় না। তো সেই কারণে এই সপ্তাহে প্রথম দিনকে লেজারের জন্য আমরা বেছে নিয়েছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই দেখো স্কুটিটার পিছনে একটা চিলের মূর্তি, মজাদার। একটুখানি জ্যাকেটের চেনটা টেনে ভিতরের গেঞ্জিটা একটু শোকাই, পুরো ঘেমে জল হয়ে গেছে। ওহ বাবা, ঠিক আছে, লেজার ট্রিপ, লেটস সি হোয়াট ইজ ওয়েটিং। এই হলো কাঁথি মোড়। এই সর্বনাশ, কি গো বাড়িতে লোকজন আছে তো? বাড়িতে লোকজন আছে? সাবধানে, মাথায় হেলমেটও নেই। কি অবস্থা, আমার প্রত্যেকবারই এটা মনে হয়, আমি জানি না এটা মানে এই কোয়েশ্চেনটা জনসাধারণের জন্য, এই যে ঘুর যে রাস্তাটা হয় মানে কাঁথিটাকে বাইপাস করার জন্য, এইটা না করে মানে বাসদের জন্য করতে পারতো, কারণ ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে তো অনেকটা শর্টকাট, অ্যাটলিস্ট বাইক টাইককে তো অ্যালাউ করাই যায়, জানি না। কিন্তু এই ঘোরাটা অনেকটা ঘোরা। এটার আবার নাম হচ্ছে রূপসী বাইপাস। চমৎকার। বুকটা ছ্যাঁত করে উঠেছিল লোকটাকে ওরকম লরির সামনে দেখে। কত বুঝলো, মাথা নাড়লো সুবোধ বালকের মতো। ঠিক আবার এই বাড়ি গিয়েই বা যেখানেই যাচ্ছে, বিকেলবেলায় যদি আবার বেরোয় আবার সেম রেকলেস চালাবে, মাথায় হেলমেট ছাড়া চালাবে। বেসিক বেসিক ভাই, বেসিক। এই বেসিকটুকু মানতে কি যায়? একটু নয় ঘামলি, মাথার চুলগুলোও তো ধুলো থেকে প্রোটেক্টেড থাকে। কি বলবো, মানে মধুরিমার সাথে কাঁথিতেই দেখা হয়ে গেল। এই বেরোচ্ছে। এখন অবধি আমরা রাইড করে ফেলেছি 161.8, 161.8 কিলোমিটার, এবং মাইলেজ পেয়েছি 45.2। তার মানে বুঝতে পারছো, ওই 3.5 লিটারের মতো তেল মাত্র লেগেছে। প্রায় চাউল খোলার কাছাকাছি, এখন বাজে হচ্ছে 1:06। এই চাউল খোলা থেকে বাঁদিক নেওয়ার পর এই যে 8-10 কিলোমিটার যে রাস্তাটা রয়েছে, এই দেখো বড় বোদ্ধা। এই যে চাউল খোলার পর যে ভিতরে 8-10 কিলোমিটার রাস্তাটা রয়েছে, এইটা বড্ড বেদনাদায়ক আর কি। অ্যাকচুয়ালি চাউল খোলা এসেই গেছি, বড্ড বেদনাদায়ক এই রাস্তাটা। আমি জানি না ঠিক করেছে কি না, আদৌ করলে ভালো, নালে ভীষণ ভীষণ বেদনাদায়ক। প্রায় চলে এসেছি, 1-2 মিনিট মতো বাকি। তো এটা হচ্ছে গিয়ে হোটেলটা একদম মোহনার কাছে, মানে এখান থেকে মোহনা হয়তো হার্ডলি 300-400 মিটার, 500 মিটার হবে। তো মধুরিমাও আসছে পিছনে পিছনে, প্রায় এসে গেছি। তো হোটেলটার নাম হচ্ছে গোগল বিচ রিসর্ট। তো সব কিছু মিলিয়ে গোগল হ্যাজ গিভেন আস আ গুড ডিল, কারণ আমাদের ছানাপোনারাও আছে আর কি সাথে, তাদের কথাও ভাবতে হবে। সো ব্যাস, সেই কারণেই এদিকে এতটা ভিতরে এসে গুগলকে চুজ করা। এবং এখান থেকে একটা বাঁদিক দেখাচ্ছে, এই বাঁদিকটা দেখাচ্ছে। ওই তো গুগল, লাল হলুদ। আরে
তো ইস্ট বেঙ্গল, চমৎকার ব্যাপার। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মধুরিমা বাগচি। ওকে, এই হলো গুগল। এই যে যাচ্ছে সব, এখানে কিন্তু মিউজিক কাটা থাকবে কারণ গান বাজছে, এটা দিয়ে দিলে পরেই কপিরাইট চলে আসবে। বস বাবা, বস বস বস, এখানে বস। হ্যাঁ, শুকে নিচে, শুকে নিচে, হয়ে গেছে, হয়ে গেছে। Sit, sit, sit. তো হ্যালো মেসো, ওকে। সো এই হচ্ছে গিয়ে রুমটা। আমি তো যাবো। নিশ্চয়ই। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, এবং এই হচ্ছে আমার অ্যাটায়ার। নতুন রাইডিং প্যান্ট, পুরনো জ্যাকেট, অ্যান্ড হেভি গো। বাথরুমটা বেশ স্পেশাস। তো এই হচ্ছে মোটামুটি, এখানে এসি, বেড, সোফা, টিভি which is technically অকেজো, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্যালকনি থেকে একটা সুইমিং পুল ভিউ। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের আজকের স্টে। এখানে আমরা 2 রাত থাকছি, অ্যান্ড চলো জাস্ট এলাম, একটু স্নান টান করবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর কী করছি না করছি ডেফিনেটলি জানাবো। মানুষ যা করে মন্দারমণিতে এসে স্নান করবো, খাবো দাবো, ঘুমোবো সন্ধ্যেবেলা, বা বিকেলবেলা একটু বিচে যাবো, এই তো। আর ওদের দুজনকে নিয়ে এসেছি, প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি। সো ব্যাস এই আর কি। মেসো, নতুন রুম কেমন? মেফু চলো।
লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। সমুদ্রের পাড়ে ভালো লাগছে। রাত্রে সমুদ্র দেখা সামনে সামনে তাই না? মন্দারমণির সন্ধ্যের এই সমুদ্রের শোভাটা একটু অন্যরকম। তার মধ্যে বোধহয় পূর্ণিমাটা ছিল, তার আবহাওয়া খানিকটা রয়ে গেছে। যদি আকাশ একদিকটা ভীষণ মেঘ করে রয়েছে, জানি না আবার বৃষ্টি হবে কিনা। আমরা একটা সুন্দর অনেকদিন পর সমুদ্রে এলাম, অনেকদিন প্রাকৃতিক পর। সৌন্দর্য উপভোগ করছি। সমুদ্রের অনামি ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, আর আমাদের সঙ্গে যে দুটো পেট রয়েছে লিও মেসি, এরা তো খুব আনন্দ পাচ্ছে। দেখি লিও। অনেক দিনের ইচ্ছে ছিল লিও মেসিকে নিয়ে আসার। সো ফাইনালি, হাউ আর ইউ ফিলিং? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ব্যাস, ওরা আনন্দ পেলেই আমাদের আনন্দ, ব্যাস এই আর কি।